মা, আমাকে কিছু টাকা দাও তো, আমি পুজো শপিং করতে যাবো। কত টাকা? ওই বেশি না, 20,000 মতো। তুই কি পাগল? 20,000 টাকা কোথায় পাবো আমি? এখনো ঠাকুর তৈরিও হয়নি, বায়নাও হয়নি, আমি কোথা থেকে দেবো তোকে টাকা? অত কথা আমি শুনতে চাই না। আমার সব বন্ধুরা শপিং করতে যাচ্ছে, আমিও যাবো। আমার 20,000 টাকা চাই। দেখ বাবা, আমরা এত বড় লোক নই, এত আমাদের সাজে না। ঠিক আছে, তুই শপিং করতে যাবি তো দাঁড়া, আমার কাছে এই টাকাটা ছিল, তুই এটা নিয়ে যা, কিছু কেন, কটা দিন পরে আমি তোকে আবার কিছু টাকা দেবো। কি হবে এটা দিয়ে? 1000 টাকায় কি হয়? আমার সব বন্ধুরা কত কত টাকা নিয়ে আসবে, দামি দামি জামা প্যান্ট কিনবে, আমি ওদের সামনে 1000 টাকা নিয়ে যাবো? কি করে বলছিস এগুলো? তুই তো ভালো করে জানিস তোর বাবা আজ 5-6 বছর ধরে পুরো বিছানায়, সব কাজ আমাকে করতে হয়, ওর ওষুধ, সংসারে খরচা, তোর কলেজের টাকা, আমি তো পারছি না এইভাবে আর। দেখো, তুমি কোথা থেকে জোগাড় করবে কি করবে আমি অত শুনতে চাই না। আমি বিকালে আসবো, বিকালের ভিতর জন্য আমি টাকাটা পেয়ে যাই। আর তুমি আমায় একটা কথা বলো তো, তুমি যখন আমার খরচা চালাতেই পারবে না, কেন জন্ম দিয়েছিলে আমায়? তুমি আমায় কেন কলেজে ভর্তি করেছো? তোমার থেকে তো আমার বন্ধুর মায়েরা ভালো, ওরা যা চায় আমার বন্ধুর মায়েরা ওদের তাই দিয়ে দেয়। দামি দামি গাড়ি, দামি দামি ড্রেস, সব কিছু পেয়ে যায় ওরা। দেখো, আমি জানি না কোথা থেকে তুমি টাকা জোগাড় করবে। আমি বিকালবেলায় আসবো, বিকালের ভিতর জন্য আমি টাকা পেয়ে যাই। আমি চললাম। মা গো, আমি তো আর পারছি না মা, এইভাবে আমি আর সংসার চালাতে পারছি না। ছেলেটা জানো তাই আমাকে বলে চলে গেল, মা হয়ে আমি কি করে সহ্য করি বলো? আমিও তো চাই ছেলেটার মুখে যাতে হাসি ফোটে, কিন্তু আমি আর পেরে উঠছি না একা একা। তুমি আমাকে একটু পথ দেখাও মা গো। বাহ, এই প্রতিমাটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। আচ্ছা মাসিমা, আপনার কি কি এই প্রতিমাটা কেউ বায়না করেছে? না মা। তাহলে একটা কাজ করুন, আপনি বরং এটা আমার জন্যই তৈরি করুন, আমি আজকেই আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি। আজকেই? হ্যাঁ। আচ্ছা মাসিমা, আপনি কি কাটছেন? না না মা। আপনি আমাকে বলতে পারেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ধরেই কান্নাকাটি করছেন। না না, ও কিছু না। ঠিক আছে, বাদ দিন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। এই নিন টাকাটা। এই তো, তুমি টাকার ব্যবস্থা করে রেখেছো, যাক ভালোই হলো। এ কি, আপনি কে আর এভাবে ওনার হাত থেকে টাকাটা নিয়ে নিলেন? দেখুন, আপনাকে আমি কৈফিয়ত দেবো না। আমি কে? আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়েছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তার থেকেও বড় কথা, আপনি কে যে আমাকে কোশ্চেন করছেন? আমি কে সেটা আপনার পরে জানলেও চলবে, আপনি আগে বলুন তো এই টাকাগুলো নিয়ে আপনি কি করবেন? কি করবো মানে? জানেন না, 2 দিন পর